গুড মর্নিং। আজকে রবিবার সকাল, কালকে শনিবার সারাদিন আমরা ঘুরেছিলাম, সে ভিডিও আপনাদেরকে দেখিয়েছি। কালকে সন্ধ্যাবেলা বেরোনো হয়নি, কালকে 10.5 কিলোমিটার হাঁটার পর এত পেন হচ্ছিল আর পেরে উঠিনি, আমিও না অনিও না। তো আমরা দুজনে একটু ওষুধ খেয়ে রাত্রিবেলা একটু শুয়ে পড়েছিলাম তাড়াতাড়ি ডিনার টিনার করে। আজকে আমরা এখন বেরোবো হোটেল থেকে চেক আউট করে। আজকে যেখানে যাবো সেটা হচ্ছে সেই জায়গাটার নাম শার্লট, যেখানে আমি আগে থাকতাম। তো শার্লটে যাবো, অফিসে একটা কাজ আছে, সেই জন্য শার্লট যাবো। অনেকে যাবে এবার আমার সাথে। আমি যেখানে থাকতাম প্রথম 8 মাস অনেকে ছাড়া, অনেক আসার আগে অ্যাকচুয়ালি। তো সেই জায়গাটা অনেকে দেখাবো, আমার অফিস দেখাবো। এখান থেকে শার্লটের ডিস্টেন্স আমার মানে সময় লাগে মোটামুটি এই 6 ঘন্টার মতো। তো লম্বা ড্রাইভ। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে, এখন বাজে 10:30 সকাল। এখান থেকে বেরিয়ে এখন যাব শার্লট। রাস্তায় দাঁড়াবো একটু ব্রেকফাস্ট বা লাঞ্চ করার জন্য। এছাড়া ডাইরেক্ট শার্লট বেরিয়ে যাবো ওয়াশিংটন ডিসি থেকে। তো আমাদের ওয়াশিংটন ডিসি জার্নি এখানেই মোটামুটি শেষ। আজকে আর কোথাও যাব না সিটি ছাড়ার আগে। মোটামুটি এখান থেকে হোটেল থেকে চেক আউট করলে এবারের মতো ওয়াশিংটন ডিসি আমাদের কমপ্লিট। তো মোটামুটি ঘন্টাখানেক লাগলো রেডি হতে। এখন বাজে হচ্ছে 11:30। 11টা ভেবেছিলাম বেরোবো, তো যাই হোক 8 ঘন্টা লেট। এখন এই পার্কিংয়ে গাড়ি ছিল দুদিন, হোটেলেরই পার্কিং। $48 করে পার নাইট চার্জ। ওয়াশিংটন ডিসিতে হোটেলে একটা ডেস্টিনেশন চার্জ নিল $35 করে পার ডে, $70। এটার রিজনটা কেন আমাকে একটুখানি দেখতে হবে, কারণ রিজনটা কি, ডেস্টিনেশন ফিস হয়তো এটা লাগে বিভিন্ন ডেস্টিনেশনে। আর এখন বেরিয়ে পড়বো, মোটামুটি তেল তুলতে হবে একটুখানি। আর তারপরে এই মুহূর্তে তো ব্রেকফাস্ট হালকা ফুলকা ক্রোসান খেয়ে নিয়েছি, তারপর হাইওয়েতে উঠে কোথাও একটা দাঁড়াবো। যাই হোক, গাড়িতে সব কিছু লোডেড, সব জিনিসপত্র। চলুন বেরিয়ে পড়া যাক। 6 ঘন্টা 7 ঘন্টার মতো ড্রাইভ করতে হবে। আপনাদেরকে দেখাতে থাকবো রাস্তার সৌন্দর্য। ওয়াশিংটন ডিসি টু শার্লট। এই অরণ্যভূমির নির্জনতা যেন পাথর। তো 4:30 সময়ের রাস্তার মোটামুটি 130 মাইলের মতো কমপ্লিট। আমরা যখন ওয়াশিংটন থেকে ছাড়লাম তখন মোটামুটি দেখাচ্ছিল 6.5 ঘন্টার মতো, এখন দেখাচ্ছে আরও 4.5 ঘন্টা। আমরা এই 150 মাইলের মতো পরে, 140 মাইলের পরে আমরা দাঁড়িয়েছি একটা ম্যাকডিতে। অর্ডার দিলাম উনি এখন একটু লাঞ্চটা সেরে নিই। বাজে হচ্ছে দুপুর 2:23, দেখাচ্ছে 6:40 মধ্যে ঢুকে যাব। এখন খেতে যতক্ষণ সময় লাগবে, তারপর একটুখানি ওয়াশরুম যাব, তারপরে সেখান থেকে রওনা দেবো। রাস্তা মোটামুটি ভালোই ছিল, রাস্তা নিয়ে কোনো অসুবিধা হয়নি। রাস্তা একদম ইন্টারস্টেট হাইওয়েগুলো যেমন থাকে একদম মাখনের মতো গাড়ি চলছে, কোনো চাপই হচ্ছে না গাড়ি নিয়ে। যাই হোক, মোটামুটি আজকে সন্ধ্যার মধ্যে শার্লট ঢুকে যাব। 7টা 7:30টার মধ্যে টার্গেট করছি, ম্যাক্স টু ম্যাক্স 8টা। তারপরে রাত্রিবেলা দেখবো যদি কোথাও বেরোতে পারি, বেরোলে রেস্ট। কালকে থেকে অফিস আছে, অফিসে একটুখানি কিছু কাজকর্ম যদি করতে হয় করবো। আর ডেফিনেটলি অনেকে নিয়ে যখন এসছি শার্লটে, আপনাদেরকে তো দেখিয়েছি শার্লট আগে একটু, এবারও অনেকে নিয়ে একটুখানি ঘুরবো, ওকে দেখাবো, আপনাদেরকে সঙ্গে সঙ্গে দেখাতে থাকবো 1 বছর বাদে শার্লট কীরকম দেখতে হয়েছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল, আপনাদেরকে আপডেট দিতে থাকুন। একটি শাল পাতার পিকা ধরা
50% চালিয়ে নিয়েছি। 420 মাইলের মধ্যে আর 220 মতো 230-এর মতো বাকি, 3 ঘন্টা আর রাস্তা বাকি আছে। চালাতে চালাতে ওই রেডিও মির্চিতে আরণ্যক গল্পটা শুনছিলাম। গল্পটার সঙ্গে আজকে আমার নিজের মানসিক পরিস্থিতিটা অনেকটা মিলে যাচ্ছে। গল্পের সূত্রধার মীর এবং দ্বীপের গলায় আরণ্যকের গল্প শুনতে শুনতে সত্যি খুব ভালো লাগছে এই পুরো রাস্তাটা চালাতে। যেমন সুন্দর রাস্তা তেমন সুন্দর গল্প, দুটো যেন একেবারে খাপ খেয়ে গেছে একবারের সঙ্গে। তো ভালোই লাগছে। আর ঘন্টা 3-এর মতো লাগবে, তারপরে ঢুকে যাবো শার্লট। চলুন যেতে থাকি, এনজয় করতে থাকি লং ড্রাইভ ইন ইউএস। দল আমার আপিস ঘরের সামনে এসে exit 81 to merge onto I-77 south towards Charlotte, North Carolina. Take the exit. তো আমরা আরেকটা ব্রেক নিলাম। 107 মাইলের মতো আর বাকি আছে, 1.5 ঘন্টা লাগবে। নর্থ ক্যারোলাইনায় ঢুকে গেছি অনেকক্ষণ আগে, একদম শার্লট থেকে 107 মাইলের মতো 100 মাইলের মতো ডিস্টেন্সে আছি। পেট্রোল তুললাম আর এখন একটু কফি খাবো, খেয়ে বাকি লাস্ট 100 মাইলটা চালাবো। আর কি আজকে পৌঁছে গেলে পরে ব্যাস, কালকে থেকে আবার অফিস স্টার্ট। 1 সপ্তাহ শার্লটে অফিস প্লাস একটু ঘোরাঘুরি, তারপর নেক্সট উইকে পিটসবার্গ ব্যাক। এখান থেকে পিটসবার্গের রাস্তাটা আরও বেশি, প্রায় 9 ঘন্টার মতো। সেই ড্রাইভটা আপনাদের সাথে শেয়ার করবো। তো সেটা আমার ইউএসএ সব থেকে লম্বা ড্রাইভ হবে। আজকেরটা সেকেন্ড হায়েস্ট হবে সেক্ষেত্রে, এই মুহূর্তে অবধি আজকেরটা হায়েস্ট। তো ভালোই লাগছে, গাড়িটা দারুণ সঙ্গ দিচ্ছে, রাস্তা চরম, কিছু বলার নেই। আর ওয়েদার তো দেখতেই পাচ্ছেন, নীল আকাশ, পুরো রৌদ্র। যাওয়ার দিনকে বৃষ্টি ছিল, কিন্তু আজকে একদম ওয়েদারটা দারুণ। গান শুনতে শুনতে, রেডিও মির্চি গল্প শুনতে শুনতে আপনাদেরকে চারপাশ দেখাতে দেখাতে সুন্দর এগিয়ে চলেছি ইউএসএ রাস্তা ধরে শার্লটের দিকে।
অবশেষে জার্নি শেষ, পৌঁছালাম শার্লট। হোটেলে চেক ইন করলাম রেসিডেন্সি ইন ম্যারিয়েটে। খুব সুন্দর ছিমছাম একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট, এদিকে রান্নার জায়গা আছে, 7 দিন 6 রাত্রি রান্নাবান্না করবো। এখানে একটা কিচেন টেবিল টপ আছে যেখানে খাওয়া দাওয়া করতে পারবো, ডাইনিং। এখানে সুন্দর একটা কাউচ রয়েছে পিছনে, আর এদিকে ওয়াকিং ডেস্ক, আর এখানটা আমাদের বেডের পাশে জানলা, আর তারপরে এদিকে ওয়াশরুম, এদিকে বেসিন, সুন্দর। ব্যাস ছিমছাম স্টুডিও অ্যাপার্টমেন্ট যেমন হয়। আগামী 6 রাত্রির জন্য এখানে থাকবো, আর যেখানে যেখানে যাবো শার্লটে ঘুরবো, আপনাদেরকে দেখাতে থাকবো। এখন টায়ার্ড, এখন একটু বেরোবো, কিছু বাজার টাজার করতে হবে রান্নাবান্না করার জন্য। এসে হয়তো স্নান টান করে ঘুমিয়ে পড়বো। আবার আপনাদের সাথে দেখা হবে কালকে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল, এবং আপনাদের কমেন্টের মাধ্যমে জানান যে কি ভালো লাগছে, কোনটা আরও ইমপ্রুভ করলে বেটার হয়, কী ধরনের ইনফরমেশান আপনারা জানতে চান। আমাকেও একটু সাহায্য করুন গ্রো করার জন্য, আমিও তাহলে আরও ভালো করে ভিডিও বানাতে পারবো, আর একটুখানি ইন্সপায়ার্ড হব আপনাদের কমেন্ট এবং লাইক সাবস্ক্রাইবের মাধ্যমে। Through the stillness, the clouds drift high. Thoughts like breezes whisper by. Endless waves of a calm blue sky, where dreams take wings and learn to fly. Gentle echoes of time's embrace. Each shadow finds its quiet space. In the flow of light, a tender trace binds the soul to this serene place. Let it go, let it be, like a river rolling free. In the silence you will see the harmony of you and me. The stars align, they softly hum, telling secrets of where